আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো সুজি দিয়ে কিভাবে রসমালাই বানিয়ে আপনারা খেতে পারেন। অনেক সুন্দর, নরম, তুলতুলে। তাই আর দেরি না করে মূল রেসিপিতে চলে যায়। সুজির রসমালাই বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এখান থেকে আমি 400 গ্রাম দুধ তুলে রাখবো অন্য বাটিতে। তিনটা সাদা এলাচ দিয়ে দেব। 1 কাপ গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিলে পরে দুধটা গাঢ় হয়ে আসবে। নেড়ে চেড়ে গুঁড়া দুধটা মিক্সড করে নিতে হবে। বলক উঠে এসেছে, আমি 5 মিনিট জাল দিয়ে নেব। বেশি জাল দিয়ে মালাইটা ঘন করা যাবে না, ঘন করলে রসমালাইটা ভিজবে না। দুধ জাল দেওয়া হয়ে গেছে। আমি 200 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি দিয়ে দেব। আপনারা কেউ যদি গুড় দিয়ে না খেতে চান, আপনারা চিনি দিয়ে ক্যারামেল করে বানিয়ে নিতে পারেন। দুধের মালাইটা আমার জাল দেওয়া হয়ে গেছে। আমি এখন পাশের চুলায় এটা নামিয়ে রাখবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে 2 চামচ ঘি দেব। আপনারা চাইলে তেলও দিতে পারেন। 200 গ্রাম সুজি দেব। সুজিটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না, হালকা ভেজে নিতে হবে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে। এখন আমি 400 গ্রাম দুধ তুলে রেখেছিলাম, সেই দুধটাও অল্প অল্প করে দিয়ে দেব। এক কাপ চিনি দেব। দুধটা দেওয়ার জন্য সুজিটা দেখেন কেমন হয়ে গেছে। আস্তে আস্তে ভিতর থেকে বাষ্প অংশটা বের হয়ে শুকিয়ে যাবে সুজি। আমার ডোটা রেডি হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে। এরকম হলে নামিয়ে রাখতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে ডোটা ঠান্ডা করতে দিই। হাতের সাহায্যে আমি একটু ছেনে নেব। ডোটা আমার মাখানো হয়ে গেছে। ডোটা আমি 2 ভাগ করে নেব। ভাগ করে লম্বা করে নিই। হাতে আমি একটু ঘি ভরে নিয়েছি। 2 হাতে একটু মালিশ করে নেব ঘি। আমি এখান থেকে ছোট করে লিচি কেটে নেব। এখন তালুর ভিতর নিয়ে এভাবে ঘোরাবেন। একবারে সহজ বানান। হাত ঘুরিয়ে এখন এভাবে চ্যাপটা করে নেবেন। দেখেন কতটা সহজ বানানো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবেন, দেখেন কতটা সহজ। ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো পিঠা বানানো হয়ে গেল আমার একে একে। দেখেন দুইশো গ্রাম সুজি দিয়ে আমার 13টা রসমালাই হয়েছে। চুলায় আমি কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল ঢেলে দেব। তেলটা পরিমাণ মতো দেব। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি দিয়ে দেব। চামচ দিয়ে এভাবে একটু
আগলা করে করে দেব, যাতে একটার সাথে আর একটা না লাগে। একটা একটা করে আমি উল্টিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে রসমালাইগুলো, এখন একটা একটা করে আমি প্লেটে তুলে নেব। সুজির রসমালাইগুলো সবগুলো প্লেটে নেওয়া হয়েছে। দুধটা আমি আবার চুলায় বসিয়ে দেব, একটু গরম করে নিব। এটা গরম করা হয়ে গেছে, আমি একটা একটা করে দুধের ভিতর ছেড়ে দেব। রসমালাইগুলো, সুজির রসমালাইগুলো আমি 3 ঘন্টা ভিজিয়ে রাখবো দুধের ভিতর। 3 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখেন সুজির রসমালাইটা ভিজে কত সুন্দর হয়েছে, মালাইটা কত গাঢ় হয়ে গেছে। ভিজে এমন টুপা টুপা হয়ে গেছে যে অনেক কয়েকটা ভেঙেই গেছে। আমার সুজির রসমালাই বানানো দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিজে কতটাই সফট নরম হয়েছে, ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে।